একদম গর্তের মধ্যে লেবে পড়েছিলাম। দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত জল ডুবে গেছে। আর এই মা মনসা কিন্তু সবসময় থাকে, একদম দেখতে পাচ্ছেন এই মা মনসারও কিন্তু কাঁসার মায়ের পায়ে প্রণাম জানায়। প্রত্যেক বছর উঠে যায়, আগের বছর উঠেনি, এবছর প্রচুর বৃষ্টির জন্য উঠে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এর পুজো করে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। আরও জল ছিল কালকে, কতটা ছিল হাত দিয়ে দেখাও একটু। এই এতটা মতো ছিল কালকে। আচ্ছা, এই জল তো চলো তোমাদের। তো বন্ধুরা, মাদপুর যে মা মনসার মন্দির রয়েছে, আর এই মনসা মন্দির থেকে একটু সাইডেই কিন্তু আপনারা বুঝতেই পারছেন কালকে নাকি এখানে পুরো জল উঠে গিয়েছিল, প্রচুর জল উঠে গিয়েছিল, কিন্তু এখনও জল অনেক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছেলেরা সাইকেল টাইকেল চড়ছে, আপনাদেরকে দেখাচ্ছি। আকাশটা কিন্তু পুরো কালো হয়ে রয়েছে, অসাধারণ একদম পরিবেশ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একদম এই জলের পরিস্থিতি। দেখতে খুবই সুন্দর লাগছে মাদপুর মা মনসার মন্দিরের সামনেটা। দেখতে পাচ্ছেন পুরো জল বেড়ে এরকম পরিস্থিতি হয়েছে, এবং যে দোকানপাটগুলো রয়েছে সেগুলোও কিন্তু জল রয়েছে। দেখলে কিন্তু অসাধারণ লাগে। এখানে নাকি জল এনি টাইম উঠে না, এবছরই নাকি প্রথম উঠেছে। আর যেই মন্দিরটা বন্ধুরা, যেই মন্দির থেকে কিন্তু নন্দী খেটে খেটে ভক্তরা যায়, সেই মাদপুর মনসা মন্দির থেকে কিছুটা দূরেই দেখতে পাচ্ছেন ওই দিকটা শুকনা রয়েছে, আর কালকে নাকি ওই দিকটা জল ছিল। আর এখন দেখতে পাচ্ছেন এতখানি করে জল পুরো বেড়ে গেছে। পুকুরটা কি পরিস্থিতি তোমাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে পাচ্ছ একদম টোটাল জল কিভাবে বেড়েছে। আর আকাশটা যেই সময় ভিডিও বানিয়েছিলাম, মানে ভিডিওটা কখন পোস্ট করছি সেটা জানি না, ভিডিও তো করলে হয় না, ভিডিওকে এডিট করতে হয়, সময় লাগে, টাইম লাগে। কিন্তু যেই সময় বন্ধুরা ভিডিওটা বানিয়েছিলাম, পুরো আকাশটা কিন্তু সেই লেভেলে ছিল, একদম কালো ঝিম হয়ে উঠছে একদম পরিস্থিতি। আর আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর এখানে কিন্তু পুজো পাঠ চলছে। বলছি দিদিভাই, কালকে কি মন্দিরের দিকে জল উঠে গেছিলো? হ্যাঁ, ওই দাগটা পর্যন্ত উঠছে। আর এখানে ভিড় কবে কবে হয়? শনি মঙ্গলবার হয়। তো বন্ধুরা, এখানে যে দোকান আছে, অনেক দোকান, সব দিনই দোকান কি খোলা থাকে? সব দিন একটা করে খোলা থাকে, একটা ভাতের হোটেল, একটা পরোটা দোকান, দুটা করে ফল দোকান, আচ্ছা, একটা করে সব খোলা থাকে। আর শনি মঙ্গলবার সব খোলা থাকে। বন্ধুরা ধন্যবাদ। ওনার থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই পুকুর। আর এই পুকুর থেকে জল কি এরকম আছে? আর একটা কোশ্চিন জানবো তোমার থেকে, প্রত্যেক বছর জল আসে না প্রথম? না, প্রত্যেক বছর উঠে যায়, আগের বছর উঠেনি, এবছর প্রচুর বৃষ্টির জন্য উঠে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এরকম জল প্রত্যেক বছর যে উঠে তা নয়, এই মাঝে মাঝে উঠে। দেখুন এই দিকটা কিন্তু ফাঁকা আছে, কিন্তু এই দিকটায় দেখুন জল উঠে গেছে। আর এই ভিডিও দেখে হয়তো আপনারা যখন আসবেন তখন হয়তো জল থাকতেও পারে, নাও পারে। আর আমরা কিভাবে যাচ্ছি এই মন্দির দিয়ে টোটাল তোমাদেরকে দেখাচ্ছি। এই তোদের ঘর কোথায় বল? এখানেই যাই। মহিষদা, এখানে কি জল দেখতে এসছো না ঠাকুরকে প্রণাম করতে এসছো? বল না রে মা, এদিকে আয়। বন্ধুরা, এরা লজ্জাতেই পালিয়ে এসেছো। চলো, কত কষ্ট করে ভিডিও করতে হয় বুঝতে পারছো, এক হাঁটু জলের মধ্য দিয়ে ভিডিও করছি। এই পাশটা দেখো, এই পাশটা এতখানি করে জল বেড়েছে, একদম দোকানগুলো এখন ডুবে রয়েছে। আর এখানে কিন্তু একটা করে ভাতের হোটেল খুলে আর একটা করে হোটেল বন্ধ থাকে। চলো বন্ধুরা, এটা রাস্তা, দু সাইড দিয়েই কিন্তু একদম রাস্তা বেয়ে যাচ্ছে। আর এই রাস্তার সাইড দিয়ে কিন্তু এখন জল এরকম যাচ্ছে মাদপুর মা মনসার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একদম সেই মাদপুর মা মনসার যে মন্দির রয়েছে, মন্দিরের পাশে যে এলাকাটা, মানে দোকান কিংবা আদার্স সব কিন্তু এখন এরকম জলের তলায়। আর এতটা করে জল দেখতে পাচ্ছেন বইছে। আর কালকে কিন্তু এখানে নাকি আরও জল ছিল, কালকে আরও জল ছিল, এখন নাকি জলটা অনেক কমেছে। তবুও কিন্তু যে দোকানপাটগুলো রয়েছে চারিদিকে বন্ধুরা জল এরকম। তো চলুন টোটাল আপনাদেরকে মাদপুরের দৃশ্যটা কোলাঘাট থেকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। কালকে কি কাকিমা আরও জল ছিল? ও কাকিমা, কালকে আরও জল ছিল? কালকে কতটা ছিল হাত দিয়ে দেখাও একটু। এই এতটা মতো ছিল কালকে। আচ্ছা, এই জলটা কদিন থাকবে মনে হয়? কালকের দিকে নেমে যাবে। কালকে কে কমে যাবে? তো ভাই দেখতে পাচ্ছ একদম ছেলেগুলো কিন্তু খুব ফুল এনজয় করছে এই জলের মধ্যে, আমরাও এনজয় করছি বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদপুর এই মা মনসা মন্দিরের ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আর প্রচুর দোকানপাট কিন্তু এখন জলের তলায়, মানে জল রয়েছে, এগুলো সেই মেলার টাইমে কিন্তু খুবই ভিড় হয়। তো বন্ধুরা, এই মন্দিরের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যত কিন্তু একদম মূর্তি ভগবানদের রয়েছে, সেই অবতারদের কিন্তু একদম খোদাই করা রয়েছে। আপনাদেরকে পুরো টোটালি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বন্ধুরা। একদম দেখতে পাচ্ছেন যে মাদপুর মা মনসার মন্দির, সেই মায়ের মন্দিরে দুটো গেট রয়েছে একদম বড় বড়। এই দিক দিয়ে একটি গেট রয়েছে, তিনটা গেট রয়েছে, টোটাল তিনটে গেট রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সেই সমুদ্র বন্ধন হয়েছিল, যখন হোলাহল হয়েছিল, অমৃত নিয়েছিল, সেই মুহূর্তটাও এখানে তুলে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের সাইডে একদম বিভিন্ন দেবদেবী, মহাদেব এবং আরও সব দেবদেবীদের সব ছবি রয়েছে। আর যারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জয় মা মনসা লিখবেন। আপনাদেরকে আমরা এত সুন্দর করে এই ভিডিওর মাধ্যমে আজ তুলে ধরছি এই মন্দিরের মুহূর্তটা, যেটা আপনাদের দেখলে আপনারা অনেকেই আসেন এখানে,
ঠিক আছে, অনেকেই আসেন এখানে কিন্তু টোটাল সেই চাঁদ সওদাগরের যত মানে মা মনসার পুজো করবে না বলে যত টোটাল যে এটা সেই দৃশ্যটা কিন্তু তুলে ধরেছে। कोलाघाट श्याम भाई पेजेंट आप लोगों का पेयर में आना पड़ा इधर कोलाघाट का श्याम भाई नाम नहीं बैंड है। তো চলো একদম কিন্তু তোমাদেরকে এই চ্যালেঞ্জ দিয়ে দেখিয়ে দিই একদম মহাদেব কিভাবে রয়েছে টোটাল। দেখো মহাদেব কিন্তু একদম বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে মহাদেব কিন্তু একদম জলের মধ্যে নৌকা নিয়ে, দেখো কেমন সুন্দর লাগছে পরিস্থিতিটা। মহাদেব একদম নৌকা, আর এই নৌকার মধ্যেই কিন্তু বসে রয়েছে। তো চলো এখন দোকানগুলো কিন্তু এতটা করে জল, যেদিকেই তাকাবেন মাদপুরের মন্দির মনসা মন্দির যাওয়ার আগে যে মেলা হয়, যে দোকানগুলো থাকে সেই দোকানগুলো কি পরিস্থিতি তোমাদেরকে একদম শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। আর জল কিন্তু একদম বইছে, আপনারা স্রোত দেখতে পাচ্ছেন, জল কিন্তু হু করে যাচ্ছে চারিদিকে। হয়তো জলটা কদিন থাকবে সেটা আমার জানা নেই, টোটালটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এক্ষুনি কিন্তু একদম গর্তের মধ্যে লেবে পড়েছিলাম, দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত জল ডুবে গেছে জাঙের উপর পর্যন্ত। তো চলো টোটালি কিন্তু ওখানে আর যাওয়া যাবে না বন্ধুরা, টোটাল এক্ষুনি কিন্তু জলে ডুবে গেছিলাম। মানে এই সোজা মানে একটা খাল আছে, খালেতে পুরো লেবে গেছিলাম। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই মাদপুরটা তোমরা জানাবে। জল চারিদিকে, জানা যাচ্ছে না যে কোথায় কি গর্ত আছে, কেন আমরা এখানকার স্থানীয় নয়। তো এক্ষুনি কিন্তু একদম দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে পরিস্থিতি। তো চলো তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম। তো অনেকটা জল ঘেঁটে দিয়ে কিন্তু আমরা একদম আড়াই আসলাম, চলো।